ভালো জানেন, কিছু কিছু ক্ষেত্রে দুই রকমের শব্দের অর্থগত এক, দুইটা শব্দের অর্থগত কিন্তু পারিভাষিক সংজ্ঞায় দিয়ে আবার ভিন্ন। পারিভাষিক সংজ্ঞায় দিয়ে শাব্দিকগত এক, বলেন না? শাব্দিকগত লাভ মানে প্রেম, প্রেম মানে লাভ, লাভ মানে ভালোবাসা, ভালোবাসা মানে লাভ। কিন্তু আপনি যখন ভিতরে যাবেন প্রেম আলাদা হয়ে যাবে, লাভ আলাদা হয়ে যাবে, ভালোবাসা আলাদা হয়ে যাবে, মহাব্বত আলাদা হয়ে যাবে। এবার কষ্ট হচ্ছে আপনাদের? কি সমস্যা? কষ্ট দিয়ে ফেলতেছি মনে আপনাদের। ছেলে মাকে ভালোবাসে, মাও ছেলেকে ভালোবাসে। এবার বলেন দুই ভালোবাসার শব্দ বলেন আপনারা, বলেন, আমি বলবো না। সন্তান মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, এখানেও ভালোবাসে। মা বাবা সন্তানকে ভালোবাসে, এটাও ভালোবাসা। কিন্তু দুই ভালোবাসা শুনতে এক হলেও বাস্তবতা গভীরতা এক নয়। 10 জন সন্তান একজন মা বাবাকে রাখতে পারে না, কিন্তু ভালোবাসা আছে। কিন্তু আবার একজন মা বাবা 10 জন সন্তানকে নিজে না খেয়ে খাওয়ায়, লালন পালন করে। কোনটাই ভালোবাসা, কিন্তু দুই ভালোবাসার থার্মোমিটার এক নয়, দুই ভালোবাসার পরিমাপ এক নয়, দুই ভালোবাসার গভীরতা এক নয়। সন্তান মা বাবাকে ভালোবাসে, এটার অর্থ আলাদা। মা বাবা সন্তানকে ভালোবাসে, এটার অর্থ আলাদা। শাব্দিক অর্থ এক, কিন্তু পারিভাষিক সংজ্ঞা, বিস্তারিত ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। মহব্বত কাকে বলে, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, মাওয়াদ্দাত কাকে বলে? যখন লামায়ে কেরামের ছায়া তলে আল্লাহ এবং রাসূলের মহব্বত অন্তরে রেখে আপনি যখন গবেষণায় যাবেন, তখন আপনার অন্তরের চক্ষু খুলে যাবে, অন্তরের বুঝে চলে আসবে মহব্বত হচ্ছে এমন জিনিস যেটা এক পর্যায়ে গিয়ে ঘৃণা হতে পারে। ভাইয়া, আজকের ভালোবাসা কালকে নাই, হেট ইউ। আজকে বলে আমি তোমার ছাড়া বাঁচবো, 6 মাস পরে বলে যাই হেট ইউ টুইন ভিজা। আজকের ভালোবাসা কালকে আর, বলেন না ভাই, আজকের ভালোবাসা কালকে আর, আজকের প্রশংসা কালকে আর, আজকের প্রেম কালকে আর। প্রেম ভালোবাসা আর মহব্বতের পার্থক্য কোথায়? প্রেম ভালোবাসা এক সময় দিয়ে স্বার্থে আঘাত লাগলে ঘৃণার জন্ম দেয়, অপছন্দের জন্ম দেয়, দূরত্ব করে দেয়। মাওয়াদ্দাত আল্লাহ কোরআনে বলছেন, মাওয়াদ্দাত মানে এটা এমন একটা মহব্বতের সভ্যতা যেটাতে শুধু ভালোবাসাই আছে, প্রেমই আছে। মহব্বত কিন্তু কখনো ঘৃণায় রূপান্তর হবে না। এটার মধ্যে শুধু মহব্বত আছে।